শেষ হয়েছে আজকে স্ম্যাকডাউনটি। আর বলতে গেলে আজকে স্ম্যাকডাউনটি মোটো ইন্টারেস্টিং ছিল না। তো আজকে স্ম্যাকডাউনে মেন্সের মধ্যে কী দেখা গেল সেই বিষয়ে ছোট্ট করে আলোচনা করব এই ভিডিওটিতে। আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আজকে স্ম্যাকডাউনের শুরুতে আসতে দেখা যায় আনডিসপিউটেড ডাব্লিউডাব্লিউ ইউনিভার্সাল চ্যাম্পিয়ন কোডি রোডসকে। কারণ আজকে স্ম্যাকডাউন শুরুতে কোডি রোডসের ইন্টারভিউ নেওয়া হয়। সেটাই কোডি রোডসকে সেই ইন্টারভিউতে জিজ্ঞাসা করা হয় যে এবার সামনের সপ্তাহে তোমার একটা ল্যাডার ম্যাচ হতে যাচ্ছে রয়্যাল রাম্বল পেপার-ভিউতে, যার জন্য কালকে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে তোমাদের কন্ট্যাক্ট সাইনিং হবে এবং সেই কন্ট্যাক্ট সাইনটি করাবে শন মাইকেল। যে স্যাটারডে নাইট মেইন ইভেন্টে কন্ট্যাক্ট সাইনিং হতে যাচ্ছে তার আগের যে একটি স্যাটারডে নাইট মেইন ইভেন্ট হয়েছিল সে জায়গায় তোমাকে কেভিন ওয়েন্স প্যাকেজ পাইল ড্রাইভার দিয়েছিল এবং তুমি এই সম্পর্কে কী বলতে চাও। সে জায়গায় কোডি রোডস বলে যে আমি ডাব্লিউডাব্লিউ এই সিদ্ধান্ততে খুশি যে আমার এবং কেভিন ওয়েন্সের কন্ট্যাক্ট সাইনিং করাবে শন মাইকেল, কারণ শন মাইকেল তিনি ডাব্লিউডাব্লিউর বর্তমানে ফিউচার তৈরি করছে। আর যদি কেভিন ওয়েন্সকে নিয়ে যদি বলা যায় যে কেভিন ওয়েন্স তিনি একজন ট্যালেন্টেড রেসলার, তিনি চাইলে সবাই পারে, কিন্তু তিনি যে কিছু নিবে এবং তিনি কিছুর জন্য এবং কিছু পেতে চাইলে তিনি সমস্ত সময় তিনি সহজ পদ্ধতি অবলম্বন করে তিনি সমস্ত কিছুই পেতে চায়। আর যেহেতু এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে আমার এখন কেভিন ওয়েন্সের একটি ল্যাডার ম্যাচ হতে যাচ্ছে, যে জায়গায় কোনো রেফারি থাকবে না, কোনো কাউন্টডাউন হবে না, কোনো ডিসক্রিফিকেশনে থাকবে না, অর্থাৎ একটি সহজ ম্যাচ হতে যাচ্ছে এবার রয়্যাল রাম্বল পেপার-ভিউতে, যে জায়গায় এই আনডিসপিউটেড টাইটেলটি চলানো থাকবে এবং ল্যাডারের মাধ্যমে যেই খুলে নিতে পারবে সেই হয়ে যাবে চ্যাম্পিয়ন। তারপর আবার কোডি রোডসকে জিজ্ঞাসা করা হয় তুমি কি কেভিন ওয়েন্সকে কোনো মেসেজ দিতে চাও। সে জায়গায় কোডি রোডস বলে যে হ্যাঁ, এবার আমি একটি কেভিন ওয়েন্সকে মেসেজ দিতে চাই, সেটা হচ্ছে যে আমি সমস্ত দর্শকের সামনে হাত মিলাই সবার সামনে ভালো ব্যবহার করি, কেননা এটির সুযোগ নেই কেভিন ওয়েন্স তিনি বারবার আমার পিছনে পড়ে থাকবে এবং এটির সুযোগ ব্যবহার করবে, আমি তা হতে দিব না। আমি হচ্ছি 2 বার রয়্যাল রাম্বল উইনার, আর আমি হারিয়েছি মানি নাইট রয়ের চ্যাম্পিয়ন গুন্থারকে, আর আমি হারিয়েছি ডাব্লিউডাব্লিউ সবচেয়ে গ্রেটেস্ট চ্যাম্পিয়ন রোমান রেন্সকে। শুধু তাই নয়, আমি হচ্ছি র্যান্ডি অর্টনের স্টুডেন্ট, যার কারণে আমি কেভিন ওয়েন্সকে কোনো মতনই এই সমস্ত কিছুই করতে দিব না। আর এই বলে সে জায়গা থেকে কোডি রোডস চলে যায় এবং এই জায়গায় কোডি রোডসের সেগমেন্টটি শেষ হয়। পরবর্তীতে একটি ট্যাগ টিম ম্যাচ দেখা যায় মোটর সিটি মেশিন গানদের সাথে পিটি ডেডলির মধ্যে। তো এই ম্যাচটি নিয়ে তেমন কোনো কিছু বলার নাই, কারণ এই ম্যাচটির মধ্যে জানা কথায় কোনো মতনই পিটি ডেডলি তারা হারাতে পারবে না মোটর সিটি মেশিন গানদের। আর এই ম্যাচটির মধ্যে তেমনটি দেখা গিয়েছে যে এই ম্যাচটির মধ্যে মোটর সিটি মেশিন গান তারা হারিয়ে দিয়েছে পিটি ডেডলি টিমটিকে। পরবর্তীতে সে জায়গায় আসতে দেখা যায় কেভিন ওয়েন্সকে। কেভিন ওয়েন্স এসে তিনি অনেকটা রেগে যায়, তিনি সে জায়গায় এসে অ্যানাউন্স টেবিলে ওঠে, অ্যানাউন্স টেবিলে থাকে সে লোকদের বলে যে আমার কেন ইন্টারভিউ না হলো না, আমিও চ্যাম্পিয়ন, কোডি রোডসের ইন্টারভিউ কেন না হলো, এই বিষয় নিয়ে অ্যানাউন্স টেবিলে সেখানে থাকা লোকদের উল্টাপাল্টা কথা বলতে থাকে কেভিন ওয়েন্স। ঠিক সেই সময় কেভিন ওয়েন্সকে থামাতে আসেন জিমি ওসো। জিমি ওসো এসে বলে যে তুমি অনেক কথা বলছো। এক পর্যায়ে জিমি ওসো এবং কেভিন ওয়েন্সের মধ্যে আক্রমণ দেখা যায়। পরবর্তীতে এক পর্যায়ে দেখা যায় যে জিমি ওসো কেভিন ওয়েন্সকে একটি আজকে স্ম্যাকডাউনের জন্য একটি সিঙ্গেল ম্যাচের জন্য চ্যালেঞ্জ করে দেয় এবং এদের ম্যাচটি আজকে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টের জন্য কনফার্ম হয়ে গিয়েছিল। পরবর্তীতে ম্যাচ দেখা যায় এলএ নাইট এবং টাঙ্গালোয়ার মধ্যে। তো এই ম্যাচটি গত সপ্তাহে কনফার্ম হয়েছিল। আর এই ম্যাচটির মধ্যে শুরু হলে দেখা যায় যে এই ম্যাচটির মধ্যে ভরপুরভাবে ইন্টারফিয়ার করতে থাকে জেকা ফাটু। যাই হোক না কেন, এই ম্যাচটির মধ্যে জেকা ফাটু ইন্টারফিয়ার করে এলএ নাইটকে হারাতে পারেনি টাঙ্গালোয়ার কাছে, বরং এলএ নাইট তার ফিনিশার টাঙ্গালোয়াকে দিয়ে তিনি এই ম্যাচটির মধ্যে জয় তুলে নেয়। পরবর্তীতে দেখা যায় যে জেকা ফাটু তিনি ভয়ঙ্কর আক্রমণ শুরু করে এলএ নাইটকে এবং এলএ নাইটকে অ্যানাউন্স টেবিলে নিয়েও ভয়ঙ্কর আক্রমণ করে। ঠিক সেই সময় এলএ নাইটকে সেভ করতে আসেন ব্রন স্ট্রোম্যান, কারণ আপনারা যেমনটা জানেন যে এবার স্যাটারডে নাইট মেইন ইভেন্টে ব্রন স্ট্রোম্যান এবং জেকা ফাটুর মধ্যে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যাবে। পরবর্তীতে দেখা যায় যে ব্রন স্ট্রোম্যান আসেন এলএ নাইটকে সেভ করার জন্য এবং ব্রন স্ট্রোম্যানের রিংয়ে যান এবং যখন জেকা ফাটু তিনি রিংয়ে জিতে নেবে ঠিক সেই সময় জেকা ফাটুকে রিংয়ে যেতে দেয় না টামাটোঙ্গা। পরবর্তীতে টামাটোঙ্গাকে ধাক্কা দিয়ে জেকা ফাটু রিংয়ে যায় এবং এক পাশ থেকে যখন জেকা ফাটু এবং ব্রন স্ট্রোম্যান তারা ফেস টু ফেস আসবে ঠিক সেই সময় টামাটোঙ্গা তিনি রিংয়ের বাইরে থেকে ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করার চেষ্টা করলো, কিন্তু সেটা সুযোগ নিয়ে জেকা ফাটু আক্রমণ করতে চেয়েছিল ব্রন স্ট্রোম্যানকে, কিন্তু ব্রন স্ট্রোম্যানকে আক্রমণ করতে পারেনি। উল্টো ব্রন স্ট্রোম্যান তিনি জেকা ফাটুকে আক্রমণ করে রিংয়ের বাইরে ফেলে দেয়। তো ডাব্লিউডাব্লিউ এই জায়গায় সেগমেন্টটি দেখালো, কারণ এদের ম্যাচটি আরও হাইপ সৃষ্টি করলো। আর আজকে ব্যাক স্টেজে স্ম্যাকডাউনে জেকা ফাটুকে প্রোমোকাট করতে দেখা গিয়েছে এবং অনেক বড় বড় ওয়ার্ড ব্যবহার করতে দেখা গিয়েছে, যার কারণে এর থেকে পরিষ্কার বোঝা যায় যে খুব শীঘ্রই এবার জেকা ফাটু তিনি ডিস্ট্রয় করতে চলেছেন সোলো সিকোয়াকে এবং সোলো সিকোয়াকে হয়তো আর জেকা ফাটুর ব্লাড লাইনে নাও দেখা যেতে পারে। জেকা ফাটু তিনি তৈরি করতে পারে তার নতুন ব্লাড লাইন। পরবর্তীতে একটি সিঙ্গেল ম্যাচ দেখা যায় ডেমিয়ান প্রিস্ট এবং কারমেলো হাইসের সাথে। তো এবার ডাব্লিউডাব্লিউ ডেমিয়ান প্রিস্টকে স্ম্যাকডাউনে ড্রাফট করে দিয়েছে মানি নাইট রয়ের থেকে।
এবং স্ম্যাকডাউনের সর্বপ্রথম ম্যাচ দেখা যায় ড্রাফট হওয়ার পর ডেমিয়ান প্রিস্টের সাথে কারমেলো হাইসের মধ্যে। আর যার কারণে এই ম্যাচটির মধ্যে কোনো প্রশ্নই ওঠে না যে ডেমিয়ান প্রিস্ট তিনি হেরে যাবে কারমেলো হাইসের কাছে। তো এই ম্যাচটির মধ্যে ডেমিয়ান প্রিস্ট তার চোস্ল্যাম দিয়ে কারমেলো হাইসকে হারিয়ে এই ম্যাচটির মধ্যে ভিক্টোরি তুলে নেয়। পরবর্তীতে স্ম্যাকডাউনের মেইন ইভেন্টে ম্যাচ দেখা যায় জিম ওসোর সাথে কেভিন ওলেন্সের মধ্যে। যখন জিম ওসো তিনি এন্ট্রেন্স করতে যাবে ঠিক সেই সময় এন্ট্রেন্সের সময় জিম ওসোকে আক্রমণ শুরু করে ভয়ঙ্করভাবে কারমেলো হাইস। পরবর্তীতে দেখা যায় যে জিম ওসো এবং কেভিন ওলেন্সের মধ্যে ম্যাচটি অনুষ্ঠিত হলে দেখা যায় যে জিম ওসো এই ম্যাচটির মধ্যে কেভিন ওলেন্সকে হারানোর জন্য সুপার কিক থেকে শুরু করে স্ল্যাশ শুরু করে স্পিয়ার ব্যবহার করেছিল, কিন্তু কোনো কিছুই করতে পারেনি কেভিন ওলেন্সকে। কিন্তু পরবর্তীতে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি জেউমি উসোকে সে তার পাওয়ার বম লাগিয়ে সেই ম্যাচটিতে ভিক্টোরি নিয়ে নেয়। পরবর্তীতে দেখা যায় যে সে জায়গায় কেভিন ওলেন্স তিনি থেমে থাকে না, জিমি উসোকে ভয়ঙ্করভাবে আক্রমণ করতে থাকে। এক পর্যায়ে দেখা যায় যে কেভিন ওলেন্স তিনি জিমি উসোকে নিয়ে যায় অ্যানাউন্স টেবিলে এবং সেই অ্যানাউন্স টেবিলে নিয়ে যখন প্যাকেজ পাইল ড্রাইভার দিতে যাবে ঠিক সেই সময় থিম সং প্লে হয় কোডি রোডসের এবং কোডি রোডস এসে কেভিন ওলেন্সকে আক্রমণ শুরু করে এবং সে জায়গায় দেখা যায় যে কেভিন ওলেন্স এবং কোডি রোডসের আক্রমণের মাধ্যমে আজকে স্ম্যাকডাউনে এন্ডিং হয়। তো আজকে স্ম্যাকডাউনটি একেবারে বাজে ছিল, কোনো ইন্টারেস্টিং কিছুই দেখা যায়নি। যখন থেকে ডাব্লিউডাব্লিউ নেটফ্লিক্সের সাথে মানডে নাইট রটি যুক্ত করেছে তারপর থেকে স্ম্যাকডাউনে এই লাইন একেবারে বাজে করে দিয়েছে। শুধু একটি বিষয় ইন্টারেস্টিং দেখা যাচ্ছে, সেটি হচ্ছে যে বর্তমানে ব্লাডলাইন যে ইস্যু লাইনটি চলছে সেই ইস্যু লাইনটি। তো এখন আপনাদের কি মনে হয় আজকে স্ম্যাকডাউনটি আসলে কেমন লাগলো, তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন।